আজকে হচ্ছে আমাদের 8 নাম্বার ক্লাস। অলরেডি 7টা হয়ে গেছে। আজকে কি পড়বো আমরা পড়বো প্রবাবিলিটি। এখান থেকে 1 নাম্বার আসার সম্ভাবনা আছে। তাহলে দেখে নিই প্রবাবিলিটি কি। প্রবাবিলিটি কি কোনো একটা ইভেন্টের হয়, কোনো ইভেন্টের প্রবাবিলিটি। সেটা কি না NE/NS। NE মানে কি নাম্বার অফ ফেভারেবল আউটকামস, আর NS মানে কি টোটাল নাম্বার অফ পসিবল আউটকামস। দুটো এক্সাম্পল দিলে বোঝা যাবে। আমি একটা কয়েন নিলাম, কয়েনকে টস করছি। টস করলে কী পড়তে পারে? হয় হেড পড়তে পারে, নাহলে টেল পড়তে পারে। তাহলে এই যে দুটো পড়েছে এটাই হচ্ছে পসিবল আউটকামস। একবার টস করলাম তাহলে ওয়ান টস, একবার টস করলে হেড আর টেল পড়তে পারে। এটা আউটকামস এলো আর কি। এবারে আমি যদি বলি যে হেড পড়তে পারে কতবার, নাম্বার অফ ফেভারেবল আউটকামস। ফেভারেবল আউটকাম মানে কি আমি চাইছি ওটা, আমি কি চাইছি যে একটা হেড, তাহলে একটা হেড একবারই পড়তে পারে। তাহলে হেড একটা, তাহলে এন অফ ইতে কী আছে, এন অফ ইতে 1 আসবে, আর এন অফ এসে টোটাল আউটকামগুলো কত আছে, দুটো আছে, দুটো হলো। তাহলে প্রবাবিলিটি তাহলে কী হবে, প্রবাবিলিটি হয়ে যাবে 1/2। প্রবাবিলিটিটা কিসে লিখতে হবে, যে কোনো ইভেন্ট ধরলাম যে এ মানে কি না হেড পড়ার সম্ভাবনা, একবার হেড পড়ার সম্ভাবনা। বা আমি বললাম যে আমি একটা ডাইস আছে, আমরা লুডোর ছক্কা, তাকে একবার করলাম কি না একবার রোল করলাম, ওটাকে। তো রোল করলে আমার কী কী আউটকাম পড়তে পারে। আউটকাম মানে কি এই যে পসিবল আউটকামস, কী কী আউটকাম হতে পারে। একবার লুডোর ছক্কা ঘোরালে হয় 1 পড়তে পারে, বা 2 পড়তে পারে, বা 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, বা 6 পড়তে পারে। এবার আমি বললাম যে 3 পড়ার সম্ভাবনা, 3 মানে তো একবারই আছে, তাহলে 3 একবার পড়তে পারে, তাহলে 1 হয়ে গেল। আর এখানে 1 2 3 4 5 6 6টা রয়েছে, 1/6 হয়ে গেল। তাহলে 3 পড়ার সম্ভাবনা 1/6। এন মানে কি নাম্বার, কাউন্ট করবো যে 1 2 3 4 5 6, 6টা, 6 নিচে চলে এলো। আর 3 একবার পড়তে পারে, তাই 1-এ চলে এলো। বা আমি বললাম যে 5 পড়ার সম্ভাবনা, 5 তো একটাই আছে, তাহলে 1 হলো 1/6। 6 পড়ার সম্ভাবনাও সেম 1/6, 1 পড়ার সম্ভাবনাও একই 1/6, 2 পড়ার সম্ভাবনাও 1/6, 2 তো একবারই পড়ছে। তাহলে এই হলো প্রবাবিলিটির বেসিক। এখানে কী দিয়ে আছে যে হোয়েন টু ইভেন্টস E1 and E2 আর নন মিউচুয়ালি এক্সক্লুসিভ, দ্য প্রবাবিলিটি দ্যাট E1 or E2 উইল অকার, অর লেখা আছে, E1 আর E2 উইল অকার। আর নন মিউচুয়ালি এক্সক্লুসিভ লেখা আছে। তার মানে কি নন মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে, এক্সক্লুসিভ মানে আলাদা, এরকম। এক্সক্লুসিভ মানে এটা, নন এক্সক্লুসিভ মানে হচ্ছে যে তাদের এরকম ইন্টারসেকশন পাওয়া যাবে, ইন্টারসেকশনে কিছু থাকবে। তাহলে এটা যদি E1 হয়, এটা যদি E2 হয়, এটা E1 এটা E2, তাদের ইন্টারসেকশনে কিছু থাকবে। এটা ইন্টারসেকশন, এই ইন্টারসেকশনে কি না E1 ইন্টারসেকশন E2, এটা E1 এটা E2, এর ইন্টারসেকশন। তাদের একটা সূত্র আছে যে এটা কি লেখা আছে E1 or E2। তাহলে প্রবাবিলিটি অফ E1 or এর সাইন হচ্ছে এই যে এরকম মতো E1 or E2। এটা মানে কি হয় না প্রবাবিলিটি অফ E1 যুক্ত প্রবাবিলিটি অফ E2, সেখান থেকে মাইনাস হয়ে যাবে কি না এদের ইন্টারসেকশনটা। কেন হচ্ছে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। E1 ইন্টারসেকশন E2 কী করে আসছে এটা, E1 ইউনিয়ন E2 মানে হয় E1 না হলে E2। তো প্রথমে যদি E1টাকে নিয়ে নিই তাহলে পুরো E1টা চলে আসছে এখানে, পরে যখন আবার E2 নিচ্ছি তখন আবার এই পুরোটা চলে আসছে, মানে এই ইন্টারসেকশনটাকে দুবার নিচ্ছি, ওই জন্য আমি একবার বিয়োগ করে দিলাম। এই সূত্রটাকে মনে রাখতে হবে, এই সূত্র থেকেই অঙ্ক আসার সম্ভাবনা আছে। বেশিরভাগ অঙ্ক তো এটা থেকে আসে, এইখান থেকে NE/NS। এবার একটা অঙ্ক করা যাক। কী বলছে, এ কয়েন ইজ টসড অ্যান্ড এ ডাই ইজ রোল। দুটো একসাথে করছে, এ কয়েন ইজ টস অ্যান্ড এ ডাই ইজ রোল, দেন দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ হেড অন দ্য কয়েন অ্যান্ড 5 অন দ্য ডাই
ইজ প্রবাবিলিটি বার করতে বলেছে, একটা হেড পড়ার সম্ভাবনা এবং এখানে 5 পড়ার সম্ভাবনা। এই একটা কোয়েশ্চেন থেকে দুটো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। একটা কয়েন ইজ টসড মানে কি, একটা কয়েনকে টস করা হলে কি হতে পারে, হেড বা টেল পড়তে পারে, হয় হেড নাহলে টেল পড়তে পারে। সেখান থেকে কী বলেছে, গেটিং এ হেড, একটা হেড তো একবারই আছে, তাহলে এখান থেকে হয়ে গেল হাফ। টোটাল আউটকাম কত, দুটো, তার মধ্যে হেড একটাই আছে, তাহলে 1/2। এই যে প্রবলেমটা গেটিং হেড পি অফ এ মানে হাফ। তারপরে কই দিয়েছে একটা ডাইকে রোল করা হয়েছে, লোডের ছকাকে ওড়ানো হয়েছে, সেখান থেকে 5 পড়ার সম্ভাবনা। তারটা লোডের ছকাকে ওড়ালে কী হতে পারে, 1 2 3 4 5 বা 6 পড়তে পারে, তাহলে 6টা আউটকাম আসতে পারে। আর কি বলছে, 5 চেয়েছে, 5 তো একবারই আছে এখানে, তাহলে 1 এর 6। এই যে প্রবলিটি অফ গেটিং 5 অন দ্য ডাইস এটা। তারপরে কি বলেছে, হেড পড়বে এবং 5 পড়বে। অ্যান্ড মানে কি, অ্যান্ড মানে তো গুণ, মাল্টিপ্লাই করতে হবে। তার জন্য আমরা কী করেছি, রিকোয়ার্ড প্রবলিটি মানে পি অফ এ ইন্টু পি অফ বি করে দিয়েছি। এটা ছিল হাফ, এটা 1 এর 6, 1 বড় অ্যান্সার। এবার কিছু তাস জানতে হবে। প্রবলিটি রিলেটেড দ্য প্যাক অফ কার্ডস। 52টা তাস থাকে, 52টার মধ্যে রেড থাকে 26টা, ব্ল্যাক থাকে 26টা। এই রেডের মধ্যে আবার 13টা করে ভাগ করা থাকে। একটা ডায়মন্ড মানে এই রকম দেখতে, যেটা রেড কালারে থাকে, রেড। আর হার্ট মানে তো এই কালারের রেডের থাকে এটা। স্পেড থাকে কালো কালারের থাকে, পান পাতাই যে এরকম। ক্লাবস মানে চিরিতন, ওটা এইরকম কিছু একটা, হ্যাঁ এরকমই, এগুলো কালো রঙের হয়। আরেকটা জিনিস, প্রতিটা যে 13টা করে কার্ড রয়েছে তাদের মধ্যে কি কি থাকে, কিং থাকে, কুইন থাকে, জ্যাক থাকে, এ থাকে, আর 2 থেকে থাকে 10। 2 থেকে 10 মানে 9টা হলো, একটাকে নিয়ে 10টা হলো, 11টা 12টা 13টা। সেম টু সেম এই জিনিসটা এখানেও থাকে, স্পেডেতেও থাকে, ক্লাবেও থাকে। তাহলে কি এ মানে কি, এসি বলা হয় এটাকে, এসি একটাই থাকে, কিং একটা থাকে, কুইন একটা থাকে, জ্যাক একটা থাকে, আর 2 3 4 5 6 7 8 9 10 এরকম নাম্বারিং করে কার্ড থাকে, সবগুলোতেই থাকে, এটা মনে রাখতে হবে। এবার একটা আছে প্রাইম নাম্বার। সিটেটাতে বেশি কোশ্চেনটা এখান থেকে আসে, যে প্রবাবিলিটিটা প্রাইম নাম্বার থেকে। প্রাইম নাম্বারটা মনে রাখতে হবে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো আছে, 50 পর্যন্ত 15টা থাকে আর কি। এই যে এখানটা যেটা আছে এটা টোটাল 15টা রয়েছে, আর 50-এর পর থেকে যেটা আছে সেটা থাকে 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে টোটাল 25টা থাকে আর কি। 1 থেকে 100 পর্যন্ত 25টা থাকে প্রাইম নাম্বার। এটা মনে রাখতে হবে। কোয়েশ্চেন এভাবে দেয় যে বলা হলো যে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা নেওয়া হলো, তাহলে এন অফ এসে এলো 20, সেখান থেকে বা এরকম কোশ্চেন এমন দিতে পারে যে কাগজের টুকরো নেওয়া হয়েছে এরকম করে, 10টা কাগজের টুকরো নেওয়া হলো, 3টে 4টে 5টা 9 10টা, 3 3 10টা, হ্যাঁ 10টা কাগজের টুকরো নেওয়া হয়েছে এবং কাগজের টুকরোগুলোতে নাম্বারিং করা আছে 1 2 3 4 করে, 1 2 3 4 5 6 7 8 9 10। তো ওখান থেকে যদি আমি একটা কার্ড বা কাগজ তুলে নিই তো সেইটার প্রাইম হওয়ার সম্ভাবনা কত, টোটাল আউটকামগুলো কতগুলো আছে, 10টা, নিচে 10 হয়ে গেল। প্রাইম হওয়ার সম্ভাবনা মানে প্রাইম নাম্বার জানি যে 2 কতগুলো আছে, 2 3 5 7, 2 3 5 7, এই যে 2 3 5 7 4টে, 4/10।